পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙে যাক যাক তার করি না ভয়। প্রিয় দর্শক, এই গানটি কার আপনারা তো সবাই জানেন। আমাদের শ্রদ্ধেয় বরেণ্য একজন গুণী শিল্পী তপন চৌধুরী স্যার। তিনি একজন বিশাল বড় মাপের সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী। তার গুণের প্রশংসা করার যোগ্য আমি নই, আপনারা সবাই জানেন। তার প্রাণবন্তর গান শুনলে জুড়ায় মনোপ্রাণ, আপনারা সবাই জানেন। দর্শক, আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আমাদের শ্রদ্ধেয় বরেণ্য শিল্পী তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম নিয়ে। সোনালী টিভির পক্ষ থেকে আমি সাধন দাস আপনাদের জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমাদের প্রোগ্রাম ম্যানেজার মান্না ভাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার একজন প্রিয় শিল্পী, আমি আবারও বলছি, সেই তপন চৌধুরী স্যারকে নিয়ে আমাকে ভিডিও করার জন্য সুযোগ করে দিয়েছে। আমি তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ক্যাসেটগুলো দেখছেন, এই ক্যাসেটগুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই। এই ক্যাসেটগুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি। তারাই শুধু পারবে এই ক্যাসেটগুলোর গান আপলোড দিতে। আমরা কিছু বাধ্যবাধকতার কারণে আপলোড দিতে পারতেছি না আমাদের কাছে থাকাও সত্ত্বে। আমরা শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দর্শক, চলুন এক এক করে আপনাদের অ্যালবাম দেখাই। দেখি আমার হাতে প্রথমে কোন অ্যালবামটি আসে। দেখুন, একটি চমৎকার অডিও অ্যালবাম আমার হাতে এসেছে। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে মনের মানুষ। প্রত্যেকেরই কিন্তু মনের মানুষ থাকে, আর এই মনের মানুষ শিরোনামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল। এটি আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যালবামটি যে কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল, সাউন্ডটেক কোম্পানি, তখন এই অ্যালবামটি বাজারে পাবলিশ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম। এই অ্যালবামের গান বাংলার আনাচে কানাচে খুব দাপটের সাথে তখন বেজেছে, এখনো শোনা যায়। অডিও অ্যালবাম আগে সেই সময়তে এক বন্ধু আরেক বন্ধুকে উপহার দিত, এক প্রেমিক তার প্রেমিকাকে উপহার দিত, বড় ভাই ছোট ভাইকে নতুন একটি ক্যাসেট, ব্যান্ডের ক্যাসেট বের হয়েছে অ্যালবাম, ভাই আমার জন্য ওই ক্যাসেটটি তুই আনিস, এনে উপহার দিত। কিভাবে কিভাবে যেন সেই কালের স্রোতে সেই দিনগুলো হারিয়ে গেল। দর্শক, চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন দর্শক, আরো একটি চমৎকার অডিও অ্যালবাম। দেখুন কি সুন্দর একটি অডিও অ্যালবাম। অ্যালবামটির নাম হচ্ছে আমার পৃথিবী। এটি আমাদের শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম, আপনারা সবাই বুঝতে পারছেন। দেখুন চমৎকার একটি অ্যালবাম। এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান বাংলার আনাচে কানাচে তখনও শোনা গেছে, এখনো শোনা যায়। দর্শক, চলুন আমাদের আরো একটি অ্যালবাম দেখাই। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম। অ্যালবামটির নাম হচ্ছে তপন চৌধুরী, এবং শিল্পী নিজে তপন চৌধুরী, তার নাম অনুসারে এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের মধ্যে একটু বিখ্যাত গান আছে, আলু ভেবে যাকে আমি জড়াতে চাই। আপনারা যারা শুনেছেন তারা তো জানেন। এই গানটি সুর করেছিলেন আমাদের শ্রদ্ধেয়, আপনারা তো জানেন, সেই গিটার গুরু আইয়ুব বাচ্চু স্যার। বন্ধুরা, এই অ্যালবামের মধ্যে বাংলার আরেক বরেণ্য ব্যক্তি খসরু আলমগীর ম্যাম, তিনি বেশ কিছু গান লিখেছেন। দর্শক দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম। এই অ্যালবামটি সাগান কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান বাংলার মানুষের মুখে মুখে তখনও শোনা গেছে, এখনো শোনা যায়। চলুন দর্শক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে তোমার জন্য।
বন্ধুরা, তোমার জন্য শিরোনাম একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একটি একক অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। তপন স্যারের গান সুপার ডুপার এবং সুপার হিট আপনারা সবাই জানেন, বাংলার মানুষের মুখে মুখে এখনো শোনা যায়। চলেন বন্ধুরা, আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে হিয়ার মাঝে প্রাণের মানুষ। হিয়ার মাঝে প্রাণের মানুষ আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম। দর্শক, এটি একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন। এটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। দর্শক, চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন কি সুন্দর একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি অ্যালবাম। অ্যালবামটির নাম হচ্ছে যেতে হবে বহুদূর। সুর সঙ্গীত শ্রদ্ধেয় মলয় পলয় আপনারা দেখতে পাচ্ছেন। এটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান বাংলার মানুষের মুখে মুখে এখনো শোনা যায়। তপন চৌধুরী স্যার, শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যার আমার একজন প্রিয় শিল্পী। এটি একটি স্যারের একক অ্যালবাম। দর্শক, চলুন আপনাদের আরো একটি অ্যালবাম দেখায়। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল দেখুন, লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে স্মৃতির চিহ্ন। স্মৃতি চিহ্ন রেখে গেছে, তাই তো স্মৃতির চিহ্ন। সুর সঙ্গীত শ্রদ্ধেয় প্রণব ঘোষ স্যার, তিনি একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক, আপনারা সবাই জানেন। এই ক্যাসেটটি আমাদের তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম। এটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার মানুষের মুখে মুখে এখনো এই অ্যালবামের গান শোনা যায়। চলুন আপনাদের আরো একটি অ্যালবাম দেখাই। দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে নিষ্ঠুর বন্ধু। আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একটি একক অ্যালবাম। দেখুন বন্ধুরা, সঙ্গীত শ্রদ্ধেয় আলী আকবর রূপু স্যার, তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরত দেশে চলে গেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি, সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে। এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। তপন চৌধুরী স্যার, তার কথা আমি আর কি বলবো, আপনারা আমার চেয়েও ভালো জানেন। দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে অনুশোচনা। অনুশোচনা, একজন মানুষ যখন অনুশোচনায় ভুগে তখন কিন্তু সে অনেক কষ্ট যন্ত্রণা পায়। আপনারা জানেন অনুশোচনা জিনিসটি খুবই খারাপ। এমন কোনো কাজ করব না যার জন্য আমাদের পরবর্তীতে অনুশোচনায় ভুগতে হয়। দর্শক দেখুন, এটি আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একক অ্যালবাম। এটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান বেশ জোরালো প্রাণবন্তর। দর্শক চলুন আপনাদের একটু আমি এই অ্যালবামটি খুলে দেখাই। দেখুন কি সুন্দর একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটি অ্যালবাম মেয়ের মুরব। দেখুন দর্শক, সুর সঙ্গীত দেখুন প্রণব ঘোষ স্যার। আপনারা দেখুন সুর সঙ্গীত শ্রদ্ধেয় প্রণব ঘোষ স্যার, তিনি একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক। তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই তপন চৌধুরী স্যারের কি চমৎকার সুন্দর একটি পিকচার এখানে দেওয়া আছে। স্যার যেখানে থাকুন সুখে থাকুন, সৃষ্টিকর্তা আপনাকে যেন সুখে রাখে। চলুন দর্শক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। এটি একটি ডুয়েট অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন। নিঃশ্বাসে
তুমি, বিশ্বাসে তুমি। চমৎকার একটি কথা, নিঃশ্বাসেও তুমি, বিশ্বাসেও তুমি। মানুষের শরীরে নিঃশ্বাস না থাকলে মানুষ বাঁচে না, আর সেই নিঃশ্বাসে তুমি, আর বিশ্বাসেও তুমি। সুরসঙ্গীত যদিও আলাউদ্দিন আলী স্যার, তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক, আপনারা জানেন। তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরত দেশে চলে গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি। সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে। দেখুন, দুজন বাংলার বরেণ্য গুণী শিল্পী, একজন তপন চৌধুরী স্যার আর একজন শ্রদ্ধেয় মিতালি মুখার্জি ম্যাম। দেখুন, তারা দুজন বেশ বরেণ্য এবং গুণী। তাদের জোরালো এবং প্রাণবন্তর কণ্ঠ মানুষের মন কেড়ে নেয়, আপনারা তো সবাই জানেন। এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান বাংলার মানুষের মুখে মুখে এখনো শোনা যায়। দর্শক, এই ক্যাসেটের মধ্য দিয়েই আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন। আবার নতুন পর্বে আসব আমাদের তপন চৌধুরী স্যারকে নিয়ে। গানের কথা যেন মনের কথা, গানে গানে তুমি বুঝে নিও তা, গানে গানে তুমি বুঝে নিও তা। ও এ জীবন পায় যদি সুরের ছোঁয়া, এই যাব আমি সকল পাওয়া, এই যাব আমি সকল পাওয়া। আমার যত ভালোবাসা সুরে সুরে আছে সাজানো, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান তোমারই জন্য, আমার যত আশা যত স্বপ্ন, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান আমারে মন যেন সাদা পাতা, রঙে রঙে তুমি ভরে দিও তা, রঙে রঙে তুমি ভরে দিও তা। ও আগুনের বুকে যত রং আছে, এনে দেব আমি তোমারই কাছে, এনে দেব আমি তোমারই কাছে। পৃথিবী জুড়ে যত আলো দিকে দিকে আছে ছড়ানো, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান তোমারই জন্য, আমার যত আশা যত স্বপ্ন, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান তোমারই জন্য, আমার যত আশা যত স্বপ্ন, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান বন্ধুরে, আরে ও বন্ধু, কইরা দে সন্তরি, ওর পিরি মিশাল বুলুকে লইয়া রে, দেশ বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে, তোর বন্ধু রে। আরে যাবে বন্ধু কইরা দে সন্তরি, ওর পিরি মিশাল বুলুকে লইয়া রে, দেশ বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে। কোন পরাণে বুইলা গেছো রে, আরে ও
রে মন চুরি আরে কোন পরানে বুইলা গেছ রে আরে ও রে বন্ধু কইরা রে মন চুরি লাগিয়া দিবানিসি রে আমি জইলা মরিনি তোর বন্ধু রে নিতুর বন্ধু রে আরে ও রে বন্ধু কইরা দে সন্তরি ওর দিদি বিশাল বুলুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরি নিতুর বন্ধু রে আগে যদি জানতাম বন্ধু রে আরে ও রে বন্ধু যাইবার বৈশারি আমি আগে যদি জানতাম বন্ধু রে আরে ও রে বন্ধু যাইবাই আমায় সারি তবে কি তোর প্রেমে কইরা রে আমি জইলা মরিনি তোর বন্ধু রে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে বুকের ভেতর হৃদয় আছে তার ভেতরে তুমি তোমায় পেয়ে আপন পরাণ
কালো একদিন এ যেন কবিতার অন্তরী দু হাত বেড়ে দেখি আর কিছু নেই আমি তো ভালোবাসা শুধু চেয়ে তোমার নীল 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 চোখে নীল সাগরে নীলজ্জনাকে আমি খুঁজে পেয়েছি হাসিলে জোছনা গালে তারপরে মায়ার দোল তাই দেখে আমি হয়েছি পাগল হাসিলে জোছনা গালে তারপরে মায়ার দোল তাই দেখে আমি হয়েছি পাগল ওখানে চেয়েছে আর কিছু নেই আমি তো নতুন একদিন পেয়েছি তোমার নীল নীল চোখে নীল সাগরে নীলজ্জনাকে আমি খুঁজে পেয়েছি সচেতনে লুকিয়ে রাখা হৃদয়টাকে কখন যেন আমি দিয়ে দিয়েছি তোমার নীল নীল চোখে নীল সাগরে নীলঞ্জনাকে আমি জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে ওগো মা তুমি প্রিয় মা কখনো আমাকে ছেড়ে তাই যেও না দূরে যেও না জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে ওগো মা তুমি প্রিয় মা মায়া মমতা মাখা তোমার স্নেহ আদরে মানুষ করেছো আমাকে কত না কষ্ট করে একটু আঘাত পেলেই তো মা বলে উঠেছি কেঁদে বিপদে না পড়ি তাই তো গলায় তাবিজ দিয়েছো বেঁধে তোমার এই ঋণ জানি কোনোদিন হবে না শোধ হবে না জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে ওগো মা তুমি প্রিয় মা তোমার পায়ের নিচে আমার বেহেশত জানি তোমার হাসিতে সুখে আমার কাঁদলে চোখে আসে পানি যত আয়ু দিয়েছো খোদা তুমি আমাকে সবটুকু দিয়ে দিও মাকে আমার চিরদিন মা যেন থাকে মায়েরই মতন কে আছে আপন তোমার নেই তুলনা জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে ওগো মা তুমি প্রিয় মা কখনো আমাকে ছেড়ে তাই যেও না দূরে যেও না
সাগরে নীলজ্জনাকে আমি খুঁজে পেয়েছি। হাসিলে জোছনা গালে তারপরে মায়ার দোল, তাই দেখে আমি হয়েছি পাগল। হাসিলে জোছনা গালে তারপরে মায়ার দোল, তাই দেখে আমি হয়েছি পাগল। এখানে চেয়েছে আর কিছু নেই, আমি তো নতুন একদিন পেয়েছি। তোমার নীল চোখে নীল সাগরে নীলজ্জনাকে আমি খুঁজে পেয়েছি। সচেতনে লুকিয়ে রাখা হৃদয়টাকে কখন যেন আমি দিয়ে দিয়েছি। তোমার নীল চোখে নীল সাগরে নীলজ্জনাকে আমি বন্ধুরে আরে ও বন্ধু কইরা দেশন্তরী ওর পিরি শাল বুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে, তোর বন্ধু রে আরে বন্ধু কইরা দেশন্তরী ওর পিরি শাল বুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে। কোন পরাণে বুইলা গেছ রে আরে ও রে বন্ধু কইরা রে মন চুরি, আরে কোন পরাণে বুইলা গেছ রে আরে ও রে বন্ধু কইরা রে মন চুরি। লাগিয়া দিবানিসি রে আমি জইলা মরিনি তোর বন্ধু রে, তোর বন্ধু রে আরে ও রে বন্ধু কইরা দেশন্তরী ওর পিরি শাল বুলুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে। আগে যদি জানতাম বন্ধু রে আরে ও রে বন্ধু যাইবারে মই সারি, আমি আগে যদি জানতাম বন্ধু রে আরে ও রে বন্ধু যাইবাই আমায় সারি, তবে কি তোর প্রেমে কইরা রে আমি জইলা মরিনি তোর বন্ধু রে। আগে যদি জানতাম বন্ধু রে আরে ও রে বন্ধু যাইবারে মোর সারি, তবে কি তোর প্রেমে কইরা রে আমি মইরা মরি সুজন বন্ধু রে, নিষ্ঠুর বন্ধু রে আরে ও রে বন্ধু কইরা দেশন্তরী ওর পিরি বিশাল বুলুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরিনি তোর বন্ধু রে, ওর পিরি বিশাল বুকে লইয়া রে আরে ও রে বন্ধু কইরা দেশন্তরী ওর পিরি বিশাল বুকে লইয়া রে দেশে বিদেশে ঘুরি
ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে বুকের ভেতর হৃদয় আছে তার ভেতরে তুমি তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি বুকের ভেতর হৃদয় আছে তার ভেতরে তুমি তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো নাই বা থাকুক দু চোখ আমার নাই বা থাকুক আলো তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে বুকের ভেতর হৃদয় আছে তার ভেতরে
বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি, তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি। আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি, তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি। বন্ধুরা, আমি সাধন দাস আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোনালী টিভির পক্ষ থেকে। বন্ধুরা, একটু আগে আমি যেই গানটি গেয়েছি বলুন তো এই গানটির শিল্পীকে, এই গানের শিল্পীকে নিয়ে আজকে আমাদের আয়োজন, আজকে আমাদের আলোচনা। আর এই গানের শিল্পী আমাদের শ্রদ্ধেয় মামুন স্যারকে নিয়েই আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন। আর মামুন স্যার, শ্রদ্ধেয় মামুন স্যার বাংলা সঙ্গীত জগতের আরো এক উজ্জ্বল নক্ষত্রের নাম। আপনারা সবাই তো জানেন, তার গান শুনেছেন, আপনারা সবাই জানেন। তার ফুক গান এত সুন্দর, এত চমৎকার, তার গান শুনলে জুড়ায় মনোপ্রাণ। তো বন্ধুরা, এই যে ক্যাসেটগুলো দেখছেন, এই অ্যালবামগুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই, মান্না ভাই সে নিজেও নয়। এই অ্যালবামগুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি। একমাত্র তারাই শুধু পারবে এই অ্যালবামের গানগুলো আপলোড দিতে। আমরা শুধু আপনাদের একটু বিনোদন আর পুরোনো দিনের কথা মনে করে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এক এক করে আমাদের সেই শ্রদ্ধেয় মামুন স্যারের অ্যালবাম আপনাদের দেখাই। দেখি প্রথমে আমার হাতে কোন অ্যালবামটি আসে। বন্ধুরা দেখুন, কি চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। বন্ধুরা, অ্যালবামটির নাম হচ্ছে কাজল কালো আখি। কাজল কালো আখি, চোখ চোখ যদি কাজল কালো হয় তাহলে দেখতে লাগে কত সুন্দর এবং ভালো। আপনারা তো সবাই জানেন, দেখুন কি সুন্দর চেহারা। আর আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার, তিনি দেখতেও যেমন সুন্দর, তার গানও তেমন সুন্দর। আর বন্ধুরা, এটি একটি স্যারের একক অ্যালবাম। বন্ধুরা, এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশড হয়েছিল। আর এই অ্যালবামের গানগুলি কিন্তু সে সময়তে বেশ জোরাল এবং প্রাণবন্ত রয়েছিল। মামুন স্যারের গান মানুষের মুখে মুখে তখন শোনা যেত, এখনো শোনা যায় মামুন স্যারের গান। তো বন্ধুরা, চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। বন্ধুরা দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে তোমার ওই মধুর হাসি। তোমার ওই মধুর হাসি। হাসি, হাসতে হাসতে বলি, হাসি সবসময় মধুরই হয় এবং সুন্দরী হয়। হাসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। বন্ধুরা, এটি কি আমাদের মামুন স্যারের একক অ্যালবাম, দেখুন। আর এই অ্যালবামটিতে সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় প্রণব ঘোষ স্যার। তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক। তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি। দেখুন বন্ধুরা, চমৎকার একটি অডিও অ্যালবাম। আর এই অ্যালবামটি সেলিম খান প্রেজেন্টেড তখন বাজারে পাবলিশড হয়েছিল। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন সেলিম খান স্যার আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি। আর এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জোরাল এবং প্রাণবন্ত রয়েছিল সেই সময়তে। তো চলুন আপনাদের আমাদের মামুন স্যারের আরো একটি অ্যালবাম দেখাই। দেখুন, চমৎকার একটি অ্যালবাম। দেখুন, অ্যালবামটির নাম হচ্ছে তুমি আমার জীবনের জীবন। তুমি আমার জীবনের জীবন। দেখতে যেমন সুন্দর মামুন স্যার, তার গানও আরো সুন্দর। যারা শুনেছেন তারা জানেন। তো অ্যালবাম কত সুন্দর দেখুন। সঙ্গীতা কোম্পানি থেকে অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করা হয়েছিল। এখানে আমি একটি লেখা দেখতে পাচ্ছি, তুমি আমার জীবনের জীবন। দেখুন, নিচে আবার
লেখাও আছে। তো বন্ধুরা, এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জোরালো এবং প্রাণবন্তর, আপনারা সবাই জানেন। চলেন বন্ধুরা, আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন কি সুন্দর একটি অ্যালবাম, আগে দেখুন তারপরে কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে রূপ ঝলক। বন্ধুরা, অ্যালবামটির নাম হচ্ছে রূপের ঝলক মারিয়া। বন্ধুরা, রূপের ঝলক মারিয়া। হ্যাঁ, রূপের মাইয়া একবার চাইয়া গো, এই গানটা তো সবাই শুনেছেন, জানেন যে স্যারের কণ্ঠে কত চমৎকার সুন্দর হয়েছে। আজও মানুষের মুখে মুখে এই গানটি শোনা যায়, আমাদের সেই শ্রদ্ধেয় মামুন স্যার। বন্ধুরা, সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় ইফতেখার হোসেন সুহেল, তিনি কিন্তু একজন বড় মাপের সঙ্গীত পরিচালক। আর এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। বন্ধুরা, এই অ্যালবামের গানগুলো কিন্তু বেশ জোরালো প্রাণবন্তর হয়েছিল। চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন বন্ধুরা, অ্যালবাম চমৎকার একটি অ্যালবাম, আগে দেখুন। অ্যালবামটির নাম হচ্ছে আপনজন। বন্ধুরা, আপনজন আমাদের শ্রদ্ধেয় শিল্পী মামুন স্যারের একটি একক অ্যালবাম। আর বন্ধুরা দেখুন, সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় প্রণব ঘোষ স্যার, তিনি একজন বড় মাপের এবং গুণী সঙ্গীত পরিচালক। তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরাতে চলে গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি, সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে। বন্ধুরা, এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। তো বন্ধুরা, চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। বন্ধুরা দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম, চাঁদ বরণ কন্যা। ও চাঁদ বরণ কন্যা, তোমায় আমি বড় ভালোবাসি। বন্ধুরা, কিন্তু এই অ্যালবামটির নাম হচ্ছে চাঁদ বরণ কন্যা, আমাদের শ্রদ্ধেয় শিল্পী মামুন স্যারের একটি একক অ্যালবাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই ক্যাসেটটি সেলিম খান নিবেদিত তখন বাজারে পাবলিশ হয়েছিল। সেলিম খান স্যার আমাদের ছেড়ে কিন্তু না ফেরাতে চলে গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করি। তো বন্ধুরা, চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই, আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল দেখুন। বন্ধুরা দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম, আগে দেখুন তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে পরাণ পাখি, পরাণের পাখি, পরাণ পাখি। আর বন্ধুরা, সুর সঙ্গীত শ্রদ্ধেয় প্রণব ঘোষ স্যার। আমি তো একটু আগেই বলেছি যে প্রণব ঘোষ স্যার আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করি, সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে, শান্তিতে রাখে। এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল। চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই এবং আমাদের সাথে থাকুন। দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম, আগে দেখুন। অ্যালবামটির নাম হচ্ছে রূপসী। হ্যাঁ, রূপসী শিরোনামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল। বন্ধুরা, আমাদের শ্রদ্ধেয় মামুন স্যারের একক অ্যালবাম, সঙ্গীত শ্রদ্ধেয় খায়েম আহমেদ, তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক, আপনারা সবাই জানেন। আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু বেশ জোরালো এবং প্রাণবন্ত রয়েছিল। তো বন্ধুরা, এটিও সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখেন। দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম, আগে দেখুন তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে রং লাগিল অঙ্গে, রং লাগিল অঙ্গে। চমৎকার একটি অডিও অ্যালবাম, সঙ্গীত ইফতেখার হোসেন সুহেল স্যার, তিনি বিশাল বড় মাপের একজন সঙ্গীত পরিচালক। এটি তার মানে এই ক্যাসেটটি মামুন স্যারের একটি একক অ্যালবাম। এই ক্যাসেটের গান
তখন বাংলার আনাচে কানাচে শোনা যেত। এটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছে। চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে। বন্ধুরা দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। অ্যালবামটির নাম হচ্ছে মিছেরে তোর 16 আনা। দেখুন, আমাদের শ্রদ্ধেয় শিল্পী মামুন স্যারের একক অ্যালবাম। এই অ্যালবামের গানগুলো কিন্তু বেশ জোরালো এবং প্রাণবন্তর। এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল। চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন, তারপরে কথা বলছি। অন্তরে আগুন। বন্ধুরা, কারো মনে যেন বা কারো অন্তরে যেন আগুন না লাগে, সবার অন্তরে যেন ভালোবাসা থাকে, এটাই কামনা করি। আর আমাদের শ্রদ্ধেয় বরেণ্য শিল্পী মামুন স্যারের একক অ্যালবাম। আর বন্ধুরা, এই অ্যালবামের মধ্য দিয়েই মামুন স্যারের একক অ্যালবামের পর্ব আমরা শেষ করব। দেখুন, চমৎকার একটি অ্যালবাম। এই অ্যালবামটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল। এই অ্যালবামের গান তখন বাংলার আনাচে কানাচে শোনা যেত, মানুষের মুখে মুখেও শোনা যেত। বিশেষ করে মামুন স্যারের গান, আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, এই গান স্কুল কলেজে খেলাধুলার মধ্যে তখন বাজানো হতো এবং বনভোজন বা পিকনিক তখনও এই গানটা শোনা যেত। আপনারা সবাই বাংলা গান শুনুন, বাংলা গানকে সমৃদ্ধশালী করুন, এটাই আমাদের কামনা এবং আশা। তো এই বলে আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।